গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে বৃহস্পতিবার, তো অন্যান্যবার আমি তো মঙ্গলবার অফ নিই অফিসে। আজকে বৃহস্পতিবার নিয়েছি কারণ আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার বেস্ট ফ্রেন্ড শ্যামলের বিয়ে। তো তোমাদেরকে এর আগের সপ্তাহে ব্লগে দেখিয়েছিলাম, ওকে আইব্রো ভাত খাইয়েছিলাম। তো ওরই আজকে বিয়ে। তো সকাল থেকে আমার ওর বাড়িতে যাওয়ার কথা। এখন মোটামুটি 8টা 10-15 মতন বাজে। এই জাস্ট আমি উঠলাম, উঠে ফ্রেশ হলাম। এখন ঠাকুমা বানাচ্ছে চা। ঠাকুমার হাতের চাটা তো অনেক বেশি টেস্টি, তাই ঠাকুমাকে বললাম একটু চা বানাও ভাই। চা খেয়ে তারপর আমি যাবো একটু বাজারে। আজকে বৃহস্পতিবার, ফুলমালা সব আনবো, এনে ঠাকুমাকে দিয়ে ঘরের টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে একবারে যাব সকালবেলা ওই গায়ে হলুদের যে সমস্ত নিয়ম বা অন্যান্য নিয়মগুলো থাকে সেটা পার্টিসিপেট করার জন্য। তো আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে। প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালের চা আর বিস্কিট এই কাজটাই খাচ্ছি বাবা। বাইরে কি রোদ, যাচ্ছি আমি এখন দোকানে। ওই এক প্যাকেট দুধ নিয়ে আসি, ওই অ্যানি আসবে বিকেলে আমাকে সাজাতে, তো ওকে 1 কাপ চা করে দেবো। আমি নিজেও খাবো, সেই জন্য যাচ্ছি, দুধটা নিয়ে আসি। প্রচুর রোদ বাইরে। স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমাকে কখন বললো যে তাড়াতাড়ি আয়, আর এখন ও স্নান করছে। ও স্নান করে বেরোলে তারপরে ওর সাথেই বেরিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো এই হচ্ছে আমার সকালের লুক। কেমন তোমরা জানিও কেমন লাগছে। যেহেতু এখন গায়ে হলুদ হবে, অন্যান্য অনুষ্ঠান আছে, তাই জন্যই হলুদ শাড়িটাই পরলাম। এই যে আমি চলে এসেছি, আর এখানে হচ্ছে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি ওদের বাড়ির দিকটাতে। এই সামনে ওদের একটা গেট করেছে লাইটিংয়ের জন্য। এই হচ্ছে ওদের বাড়ি বাদিকটায়। শ্যামল আর ওর দাদা থাকে, আর ওর বাবা, ওর মা কিছুদিন আগে মারা গেছেন। এই আমি ওপরে দোতলায় উঠছি। দোতলাতেই শ্যামলের ঘর। এসেই কাজ নিয়েছি, শ্রী হাতে নিয়ে এখন যাচ্ছি জল ভরতে। এখানে প্রচুর বাজনা আওয়াজ হচ্ছিল, গান বাজছিল, তো ওগুলো দিলে কপিরাইট হয়ে যেত। এই যে আমার হাতে শ্রী, এবার আমরা যাচ্ছি জল ভরতে। এই দেখো বরমশাই কি আনন্দেই না নাচছে। আমাকে অনেকবার টেনেছিল, বলেছি কোমরে ব্যথা বলে পাশ কাটিয়ে গেছি, আমি আর যাইনি। খুব আনন্দ পেয়েছে, কালকে খুব নাচছিল। নাচানাচি কমপ্লিট করে আমরা একটা পুকুরে চলে এসেছি জল ভরতে। চলো তোমাদের দোতলাটা একটু ঘুরে দেখাই। এই ওপরটায় 3 তলার সিঁড়ি, ওপরে ওদের ঠাকুর ঘর আছে। সামনে একটা রান্নাঘর মতন করা আছে, তবে ওটা ইউজ করছে না। এই সামনে একদম লন মতন বড়, এই বাদিকেরটা একটা ঘর রয়েছে, এখানে ও কাজকর্ম করে। আর এই বাদিকের ঘরটায় শ্যামল থাকে, আর এখানে ওর বৃদ্ধি হয়েছে। এই হচ্ছে এখানে সব তত্ত্বগুলো, মেয়ের বাড়িতে যাবে সেই তত্ত্ব। এইটা খুব সুন্দর হয়েছে। এইখানে সুন্দর হলুদের ব্যবস্থা করেছে। বাহ, ভালো হয়েছে। গায়ে হলুদ কমপ্লিট হতে হতে 2:30 বেজে গেছিলো। তারপরে আমি আর শ্যুট করিনি ভিডিও কিছু। আমি ডাইরেক্ট খেতে বসে পড়েছি, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে সাজতে হবে, তাই জন্য। খাওয়া দাওয়া করে এইমাত্র জাস্ট বেরিয়ে গেলাম, আর তারপরে আসবো হচ্ছে গিয়ে বিকেলবেলা আবার 6টার মধ্যে রেডি হয়ে আসতে হবে। ওদিকে অ্যানিকেও টাইম দেওয়া রয়েছে, ও চলে আসার কথা। এখন অলরেডি 3টে বাজে। এই যে আমাদের অ্যানি চলে এসেছে, এখন আমরা চা খাবো। চা খেয়ে তারপর রেডি হব। সব মেকআপের জিনিসপত্র বের করছে। এই যে আমাদের চা, খুব বাজে হয়েছে মনে হচ্ছে চাটা। মেকআপ করতে করতে আমার মনে হচ্ছিল আমি একটু ঘুমিয়েই নিই, তো আরাম লাগছিল, কি বলবো আর। আমি একদম রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক।
আর অলরেডি 7:20 মতন বাজে। শ্যামলকে একবার ফোন করলাম, তো বললো যে চলে আয়, এখান থেকেই যাবি। নাহলে আমি ভাবছিলাম ডিরেক্ট চলে যেতাম, কারণ আমার বাড়ি থেকে বিবাহিটা কাছে হতো। ও যখন এতবার করে বলছে তো ওখানে যাই, ওখানে সবার সাথে যাব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে তোমরা একটু জানিও কমেন্ট করে। আর যদি তোমরা কেউ অ্যানির কাছ থেকে সাজতে চাও, আমরা অ্যাকচুয়ালি দমদমে থাকি, অ্যানিও দমদমেই থাকে, তো আমাকে কমেন্ট করে আমি ওর ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। আমি আবার উবেরের টোটো বুক করে ওদের বাড়ি যাচ্ছি। এই দেখো আমিও এসেছি বড় একটা এসি গাড়ি ঠিক করা হয়েছে। অনেক বাজনার আওয়াজ হচ্ছিল, তো ওটা তো দিতে পারবো না কপিরাইটের জন্য। আমরা চলে এসেছি। সমস্ত ভিড় ঠেলে চলে যাচ্ছি বউকে দেখতে। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। এই যে বউয়ের চলছে ফটোগ্রাফি। এইদিকে চলছে প্রিয়া, মানে বউ, ওর নাম প্রিয়া। ওর চলছে ফটো সেশন, আর একদিকে বরমশাই বসেছে বিয়ে করতে। খুব আনন্দ বরমশাইয়ের সকাল থেকেই। এক ফাঁকে একটু স্ন্যাক্স নিয়ে নিলাম। Tagal. বিয়ে কমপ্লিট, এখন চলছে আবার ফটো সেশন। খুব সুন্দর ছবি উঠছিল। হ্যালো, এখন বাজে হচ্ছে গিয়ে 1:05, রাত 1:05। এসেছি মোটামুটি 20-25 মিনিট আগেই ঢুকেছি বাড়িতে। ও গেছিলো আমাকে নিয়ে এসছে বিয়ে বাড়ি থেকে। ও ফিরছিল কাছ থেকে, তারপরে আমাকে ফোন করেছিল। আমি বললাম এখনও বেরোয়নি। তো বললে এত রাতে যদি কিছু না পাও দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। তো ভালোই হয়েছে, ও নিয়ে এসছে। এসে ফ্রেশ হলাম। উফ কি এক্সস্টেড লাগছিল, এখন একটু শান্তি লাগছে। আর মাথায় তেল লাগিয়েছি আবার, কারণ হচ্ছে তোমার এক তো ব্যাক পাফ করেছে, যেটা আমার একদম ভালো লাগে না, আর তাও করতে হয়েছে। আমি মানে এটা বাদ দিয়ে করলেই আমার বেশি ভালো লাগে। মানে এত চুলে জট ধরে যায় না, তারপর ছাড়াতে খুব কষ্ট হয়, প্রচুর চুল ওঠে। এমনিতেই আমার চুল দেখো উঠে অবস্থা খারাপ, তাই হোক করতে হয়েছে। আর তারপরে স্প্রে লাগিয়েছে চুলে, তো চুল তো একদম খড়খড়ে হয়ে গেছে, আঁচড়ানো যাচ্ছে না। তো ওই বলে গেল যে মাথায় বেশি করে তেল দেবে, দিয়ে কালকে শ্যাম্পু করে নেবে। তো এক গাদা চিপচিপ করে তেল দিয়েছি মাথায়। এখন কালকে উঠেই আগে শ্যাম্পু করে নেবো, কারণ কালকে আমার একটু কাজের চাপ রয়েছে, কাল একটা ডেমো রয়েছে, তো সকাল সকাল বেরোতে হবে। রাতে ওখানে খুব ভালো খাওয়া দাওয়া ছিল। তোমার মেন কোর্সে ছিল কী যেন ছিল, রাধাবল্লভী ছিল, চানা মশলা ছিল, ওটা আমি খাইনি, আমি খাই না ইনফ্যাক্ট কোথাও।
স্যালাড ছিল, সস ছিল, ফিশ ফ্রাই ছিল। তো খাবারের ভিডিওগুলো আর নেওয়া হয়নি। আসলে কী হয় না, একা একা হয় না, আমি একা গেছি না, সঙ্গে কেউ থাকলে ভিডিও করে দিলে একরকম হয়, একা একা সম্ভব হয় না, এক হাতে ব্যাগ, এক হাতে প্লেট, তো অসুবিধা হচ্ছিলো, ভিড়ভাড়টা ছিল। ও হ্যাঁ, ফিশ ফ্রাইয়ের পরে তোমার ছিল সাদা ভাত আর ডাল, নর্মাল মুগ ডাল, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। হ্যাঁ মাম্মা, ও মাম্মা, ঝুরঝুরে আলু ভাজা, আর ছিল তোমার কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের কালিয়া, হ্যাঁ, আর ছিল মাটন কষা। আর ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, সন্দেশ, আইসক্রিম, পান। তো সন্দেশ আমি খাই না বেসিক্যালি, তো একটা গোলাপ জামুন খেয়েছি, একটুখানি চাটনি দিয়ে পাঁপড় খেয়েছি, বাকি মোটামুটি সবই খেয়েছি। ও আইসক্রিম খাইনি আমি, আমার গলাটা অলরেডি কী হয়েছে মা, দাঁড়াও, লিজা কিছুটা বলতে চাইছে, দাঁড়াও। তো অনেক রাত হয়ে গেল, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ও হ্যাঁ, শ্যামলের রিসেপশান আছে হচ্ছে সানডে 15 তারিখে, ঠিক আছে, একদিন পরে করছে ওরা। তো রিসেপশানের দিন ব্লগ দেখছি, চেষ্টা করছি, কারণ ওই দিনকে আমার অফিস আছে, তো চেষ্টা করছি করার। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।